স্টেট ব্যাংকের বই থাকলেই সাবধান। যদি আপনার কাছেও স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট বা বই থেকে থাকে তাহলে সব কাজ ছেড়ে এক্ষুনি আজকের এই আপডেটটি জেনে নিন। কারণ এবার প্রচুর টাকা কেটে নিচ্ছে ব্যাংক। আপনার অ্যাকাউন্ট থেকেও কাটা হচ্ছে 436 থেকে 450 টাকা অবধি। হ্যাঁ বন্ধুরা, আপনিও যদি একজন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই আপডেটটি জানা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ কেন স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এই প্রচুর পরিমাণে টাকা কাটা হচ্ছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও এই টাকা কাটা হয়েছে কিনা, এবং যদি টাকা কেটে নেয় তাহলে আপনি কি করবেন, আগামীতে যাতে আর না টাকা কাটে কিভাবে এই টাকা কাটা বন্ধ করবেন, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক লাইক করে দেবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন, বিশেষ করে সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন। এবং আপনি একজন স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসবিআই লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, অনেকেই হঠাৎ করে নিজের পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট চেক করতে গিয়ে দেখছেন কোনো টাকা তুললেন না, কোনো জিনিস কিনলেন না, অথচ অ্যাকাউন্ট থেকে 436 টাকা বা তার বেশি টাকা কেটে গেছে। তখন স্বাভাবিকভাবেই আপনারও মনে হতে পারে এটা আবার কিসের টাকা কাটলো, ব্যাংকে নতুন কোনো চার্জ বসিয়ে দিল নাকি অন্য কোনো কারণে টাকা কেটে নিল। আসল ব্যাপারটাকে চলুন সহজ করে জেনে নেই। দেখুন বন্ধুরা, অনেক ক্ষেত্রেই কিন্তু এই টাকা কাটা হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার মাধ্যমে, অর্থাৎ পিএমজেজেবিওয়াই এর বার্ষিক প্রিমিয়াম হিসেবে এই টাকা কাটা হচ্ছে। আপনি যদি আগে এই বীমায় নাম লিখিয়ে থাকেন এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটার অনুমতি দিয়ে থাকেন তাহলে নির্দিষ্ট সময়ে প্রিমিয়ামের টাকা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এই পিএমজেজেবিওয়াই কে। এটা কেন্দ্র সরকারের একটি জীবন বীমা প্রকল্প। এই প্রকল্পে নাম থাকলে নিয়ম অনুযায়ী বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমার সুবিধা পেতে পারেন। এবার আপনার অ্যাকাউন্ট থেকেও টাকা কাটা হয়েছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন বা কিভাবে চেক করবেন, তার জন্য আপনাকে পাসবুক আপডেট করতে হবে অথবা এসবিআই ইওনো অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম মিনি স্টেটমেন্ট কিংবা ব্যাংক স্টেটমেন্ট চেক করতে হবে। সেখানে যদি পিএমজেজেবিওয়াই প্রিমিয়াম বা এই ধরনের কোনো এন্ট্রি লেখা দেখতে পান তাহলে বুঝবেন এই বীমার প্রিমিয়াম কাটা হয়েছে। আর যদি আপনি বলেন আমি আর এই বীমাটা রাখতে চাই না, আগামী বছর যেন আবার টাকা না কাটে, তাহলে আপনার স্টেট ব্যাংকের শাখায় গিয়ে পিএমজেজেবিওয়াই বন্ধ করার জন্য আবেদন করতে পারেন। ব্যাংক থেকে যে ক্যান্সেলেশন ফর্ম দেওয়া হবে সেটা পূরণ করে আপনাকে জমা দিয়ে দিতে হবে। তবে বন্ধুরা, শুধু টাকা কেটেছে দেখেই তাড়াহুড়ো করে বীমা বন্ধ করবেন না, আগে বুঝে নেবেন আপনি এই সুবিধাটা রাখতে চান কিনা, তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। তো বন্ধুরা, আপনার অ্যাকাউন্ট থেকেও কি এই 436 টাকা বা তার বেশি টাকা কাটা হয়েছে কমেন্টে জানাবেন। আর এমনই গুরুত্বপূর্ণ ব্যাংকিং, সরকারি প্রকল্প, সাধারণ মানুষের দরকারি আপডেট পেতে এখনই টেক্সটাইলিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।